আধুনিক অবকাঠামো নির্মাণ কাজ প্রায় শেষ, তবে নেই পাঠদান করার মতো শিক্ষক বা ক্লিনিক্যাল ক্লাসের ব্যবস্থা। এই অবস্থায় দিন পার করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে একাডেমিক ভবনের গেটে তালা দিয়ে এবার দ্বিতীয় দফায় আন্দোলনে নেমেছেন প্রায় ৩৫০ শিক্ষার্থী। ২০১৮ সালের ৮ নভেম্বর একনেকে অনুমোদন হয় সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্পের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের জন্য ব্যয় ধরা হয় প্রায় ১,১০৮ কোটি টাকা। এরই মধ্যে সদর উপজেলার কাঠির মৌজায় সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের একাডেমিক ভবন, হাসপাতাল ভবন, শিক্ষার্থী হোস্টেল সহ ২০টি ভবনের কাজ শেষ। ২০২১ সালে অস্থায়ী ক্যাম্পাসে মেডিকেল কলেজের পাঠদান শুরু হয়। এক পর্যায়ে ২০২৪ সালে নতুন ক্যাম্পাসে স্থানান্তর হয় শিক্ষা কার্যক্রম। আধুনিক এই ক্যাম্পাসে অবকাঠামোর সংকট দূর হলেও এখনও নেই পাঠদান করার মতো শিক্ষক, সেই সঙ্গে নেই ক্লিনিক্যাল ক্লাসের ব্যবস্থা। এই পরিস্থিতি থেকে পরিত্রাণে শেষ পর্যন্ত শিক্ষার্থীরা নামেন আন্দোলনে। আমরা যতদিন পর্যন্ত আমাদের ডিরেক্টর নিয়োগ থেকে শুরু করে হাসপাতাল চালু করতে পারছি ততদিন আমরা আমাদের এই আন্দোলন কোনোভাবে বন্ধ করব না। থার্ড ইয়ার থেকে সকাল বিকাল ইভিনিং ওয়ার্ক করে, মর্নিং ওয়ার্ক করে, ইভিনিং ওয়ার্ক করে, সেখানে আমাদের কোনো সুবিধাই আমরা পাইনি। আমাদের হসপিটালটা রানিং করার জন্য, তাড়াতাড়ি চালু করার জন্যই, আমাদের দাবি আদায়ের জন্যই আমরা মূলত মাঠে নামছি। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. এদিকে অডিটোরিয়াম ছাড়া অন্য সব ভবন স্থাপনের কার্যক্রম শুরু করতে চিঠি দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। অবকাঠামোগত যে বিষয়টা, হসপিটাল ভবন যেখানে ক্লিনিক্যাল ক্লাসগুলো হবে প্র্যাকটিক্যাল, সেই অবকাঠামোর কাজ আমাদের ইতিমধ্যে সম্পন্ন করেছি। হসপিটাল কর্তৃপক্ষ যে কোনো সময় আমাদের ভবনগুলো চাইলে আমরা হস্তক্ষেপ দিতে পারবো। আমরা এখন টেন্ডার মূল্যায়ন করতেছি। আশা করা যায় যে যদি টেন্ডারের প্রক্রিয়া চলমান থাকে তাহলে আমরা হয়তো আগামী মাস অর্থাৎ জুলাই মাস থেকে আমরা যন্ত্রপাতি ক্রয় প্রক্রিয়া চালু করতে পারবো। দ্রুত শিক্ষক নিয়োগ ও ক্লিনিক্যাল ক্লাসের ব্যবস্থা করতে সংশ্লিষ্টরা আন্তরিক হবেন, প্রত্যাশা শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক।